নমস্কার সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, একটা লাইক করতে ভুলো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যারা ভিডিওটা দেখছো। তো আমি জানতে পারবো, আমার খুবই ভালো লাগবে। আর যদি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের এই তীব্র গরমের মধ্যে আমি কিন্তু কোমর বেঁধে কাজে লেগে পড়বো। আর সত্যিই তো, আর পুজো মাত্র কয়েকটা দিন, তারই মাঝে আমি একটু যেহেতু শুদ্ধ হব আর তারই জন্য কাজগুলি একটু অগ্রিমই করে নেব, কারণ একসঙ্গে তো সব কাজ করতে পারবো না। তাই একটু একটু করে সমস্ত কাজগুলি একে একে করে নেব। তাই সকাল থেকে দেখছিলাম যে বাইরে প্রচণ্ড রৌদ্র, তো তীব্র গরমটা যেন আমার গড়েই এসে পড়েছে। তো সকালবেলা না চাটা বানাতে গেলাম গড়ের মধ্যে, তো রান্নাঘরে প্রচণ্ড রৌদ্র আসছিল। তো টিফিন বানাতে বানাতেই রৌদ্রটা একদম আমার ঘরের মধ্যেই পড়ে যায়। তো আমি কিন্তু আজকে একদম 5:30টায় উঠে গেছি। আর উঠে যেহেতু আমার কাজগুলি করতে হবে, তাই একটু চিন্তা ভাবনা করে তো ভাবলাম যে আজকে সমস্ত কাজগুলি যেহেতু আমার সময়ের মধ্যে করতে হবে, তাই ছেলেকেও ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে তারপর টিফিন খেতে চলে গেলাম। আর টিফিনটা খেয়ে তো তারপর কাজে লেগে পড়েছি। তো এত রৌদ্র সকাল 6টা থেকে মনে হচ্ছে যেন প্রচণ্ড একটা গরম। আর যেহেতু আমার রুমটা একদম পূর্ব দিকে আর দোতলাতে, তো রৌদ্রটা না জানালা দিয়ে আমার ঘরে এমনভাবে আসে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম রৌদ্র। কিন্তু কারেন্টের লাইট কিন্তু আমার ইউজ করতে হয় না। তো এদিকে রৌদ্রের প্রখর তাপ তো আছেই। তো যাই হোক, এর মধ্যেই আমার সমস্ত কাজ আমি শেষ করব। তো এরই মধ্যে আগামীকালকে 19 সেপ্টেম্বর, তো ছেলের তো এক্সাম, তো ওকে নিয়ে একটু বসেছিলাম। তো একা হাতে আমার সমস্ত কাজগুলি এভাবে করতে হয়। তো একটু আমি হেল্প পাই, যেহেতু আমার মা আছে। মা অনেকটা ওকে দেখে রাখে, যখন আমি কাজ করি মা দেখে রাখে, বা মা কাজ করলে আমি দেখে রাখি। তো বাচ্চাদের জানো তো সব দিকেই খেয়াল রাখতে হয়, কারণ কখন কি করে বসে, তো ওরা তো বুঝে না। তো এখন দেখো আমি কাজ করছিলাম আর টিভিও দেখছিল শুয়ে শুয়ে। তো এরই মাঝে ওকেও সময় দিয়ে দিয়ে আমার কাজগুলি করতে হবে। তো আজকে একদম সকাল 6টা থেকেই সমস্ত কাজগুলি শুরু করেছি। তো জানি না কতটুকু করতে পারবো। তো প্রথমে আমার প্রথম বেডরুমের তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, তারপর সুপার কাপড়গুলি তো চেঞ্জ করে তারপর ভিজিয়ে নেব। তো আরও টুকিটাকি কাপড় আছে, যেগুলি পাপোশ আছে, তারপর সুপার কাপড়, বেডশিট, বালিশের কভার। তো এমনিতেই আমরা যেসব যে কাপড় ইউজ করি, তো বেবির বলো, মার বলো, আমার বলো, সমস্ত কিছুই আজকে একটু একটু করে ধুয়ে রেখে দেব। আর ঘরটাকে আমি একদম ডিপলি ক্লিন করে নেব। তো এইভাবে একটু একটু করে কাজগুলি করে নিলে সময়ের মধ্যে হয়ে যাবে। আর দেখবে কোনো কিছুই যদি নিয়ে বসে থাকি, দেখবে সব কাজই একসঙ্গে করে ওঠা সম্ভব হয় না। তাই একটু চিন্তা ভাবনা করে সময়ের কাজগুলি সময়ের মধ্যে শেষ করতে পারলেই কিন্তু আমাদের মঙ্গল। তো আমরা যারা হাউস ওয়াইফ, যারা ঘরের কাজকর্মগুলি করি, তো দেখবে সব কিছুই যেন একটা সত্যি একটা এনার্জি থাকা দরকার। আর এনার্জি না থাকলে হয়তো এই কাজগুলি করা সম্ভব না। তো দেখো সকাল থেকে শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম, তারই মাঝে সন্তান, ছেলে আছে। তো ছেলে দেখবে যখন বাচ্চারা থাকে, বাচ্চাদেরকে একটা সময় দেওয়া, ওকে টাইম মতো খাওয়ানো, তো ঘুম পাড়ানো, তো যেহেতু স্কুল আছে স্কুলে নিয়ে যাওয়া, তারই মাঝে নিজের খেয়াল রাখা, তারপর সংসারের কাজকর্ম তো আছেই। তো সেগুলিও সব কিছু করতে হয়। আর একটা জিনিস আমি চিন্তা করে দেখেছি, এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তো তারই জন্য কিন্তু অনেকটা সময় আমার এক্সট্রা সময় কিন্তু দিতে হয়। যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছো তারাই জানো
যে একটা ভিডিও সেট করতে, একটা ভিডিও আপলোড দিতে কতটা পরিশ্রম। তো সত্যি এক এক সময় চিন্তা করি একজন এক্সপার্ট সাংসারিক ওমেন ছাড়া তো ঘরের কাজ আর ইউটিউবটাকে একসঙ্গে চালানো সম্ভব নয়। কারণ আমি নিজে থেকেই এই জিনিসটা উপলব্ধি করেছি। তো সমস্ত কাজগুলি কিন্তু একটা ভাবনা চিন্তা নিয়ে তো কাজটা করতে হয়। কিভাবে ভিডিওটা সেট আপ করবো, কীভাবে সারা দিনের কাজকর্মগুলি করব, তো কীভাবে সময়ের মধ্যে শেষ করে আবার নিজের জন্য কিছুটা সময় তো বের করতে হয়। তো এইভাবে বাচ্চা নিয়ে নিজের সব কিছু কাজগুলি করে নিজেকে আবার পরিপাটি রাখা একটা সত্যি নর্মাল হাউস ওয়াইফরা সত্যি করতে পারবে না। তো অনেকটা ট্যালেন্টের দরকার হয়, যে ট্যালেন্টটা হয়তো, কারণ এই ট্যালেন্টটা তেমন কিছু না, সবাই পারে, কিন্তু অনেকটা সময় দিতে হয়। আর এই যে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিওর মধ্যে টাইটেলস, ডেসক্রিপশান, তারপর ট্যাগ ইউজ করা, তো এই যে কত কাজগুলি, তো এই কাজগুলি করতে কিন্তু অনেকটা সময়ের দরকার। তারপর দেখো আমার রুম তো সিম্পল হোম ট্যুরই বলতে পারো আজকে। তো সুন্দরভাবে গুছিয়ে নিলাম একদম ক্লিনভাবে। আরও কাজ কিন্তু বাকি আছে, জাস্ট সব কিছু একদম গুছিয়ে টিপটপ করে নিলাম। তারপর কিন্তু আমার আরও কাজ রয়ে গেছে। কিছু কাপড় ধুয়ে বেলকনিতে ছড়িয়ে দিয়েছি, আর কিছু কাপড় এখনও ভিজিয়ে রেখেছি, সেগুলিও ধুয়ে দেবো। স্নানের আগে সব কিছু আমার কমপ্লিট করতেই হবে। তো কিছু কাপড় ধুয়ে, তো যেহেতু স্নানটা আরও পরে করব, তো দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড রৌদ্র উঠেছে। এখন বাজে প্রায় 12টা বেজে গেছে। তো ছেলেকেও স্নান করাতে পারলাম না। তো এখন ওই কাপড়গুলি চাঁদে দিয়ে তারপর ছেলেকেও স্নান করিয়ে দেব। তো তারপরও কাজ শেষ হবে না আমি জানি, কারণ অনেক কাজই রয়ে গেছে। পাপোশগুলিও ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, ঘরটাকে আবার একটু ডিপলি ভালোভাবে চারিপাশটা তো ভালোভাবে পরিষ্কার করে তারপর ঝাড়টা দিয়ে দিলাম। তো ঝাড় দিয়ে আবার মুছে নেব। তো ফুল ঘরটাই, সমস্ত ঘরটাই আবার মুছে তারপর আমি স্নান করব। তো এই আর কি, প্রত্যেক দিনই রেগুলার অ্যাক্টিভিটিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো, যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আবারও বলবো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যদি ভীষণ ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা পেলে হয়তো আরও ভালো ভালো ব্লগ তৈরি করতে পারবো। তো সত্যি কথা, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা মোটিভেটেড দরকার হয়। তো এই যে কষ্ট করে ভিডিওগুলি করছি হয়তো তোমাদের জন্যই। তো যদি তোমাদের ভালোবাসা পাই হয়তো আরও ভালো লাগবে কাজ করতে। তো এই যে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি পাপোশগুলিও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলিও ধুয়ে এই পাশটাতে বেলকনিতে দিয়ে দেব। তো এখন বাজে প্রায় 1টার মতো বেজে গেছে। তো দেখো প্রচণ্ড রৌদ্র এখন অবধি আছে। আর এই গরমকে সঙ্গে নিয়েই ফুল এনার্জি নিয়ে আজকে সমস্ত কাজগুলি করেছি। তো সত্যি একটা জিনিস চিন্তা করি, তো কাজগুলি করি সত্যি ভালোবেসেই করতে হয়। কারণ সংসারের কাজকর্মগুলি আমরা মহিলারা দেখবে যারা ভালোবেসে সংসারটাকে আগলে রাখতে পারি, সেই সংসারের সুখ সমৃদ্ধি তো সব কিছু বজায় থাকে। তো অ্যাকচুয়ালি ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব। তো বন্ধুরা, সব কিছুর পর কাপড়গুলি আবার নিয়ে এসেছিলাম, তো এগুলি একটু ভালোভাবে গুছিয়ে এই পাশটাতে রেখে দেব। তো আজকের ভিডিওটা আর বেশি কিছু করব না, আবার নেক্সট ব্লগ অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমাকে যারা যারা দেখছো, ভিডিওটা সাপোর্ট করছো, দেখছো, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে ভালোবাসা দিলে হয়তো আরও তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো ভালো থেকো, টাটা।